বাগানের সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম রথযাত্রাতে। রথযাত্রাতে গিয়ে প্রথম পৌঁছলাম কোথায়? আমাদের এখানে হবিচকে করের রথ বলে বিখ্যাত। এই করের রথে ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ওখানে তাড়াতাড়িই কিন্তু রথটা হয়। সেই তাড়াতাড়ি রথ দেখার জন্য আমরা 4টে নাগাদ পৌঁছে গেছিলাম। প্রথমেই রাজবাড়িতে পৌঁছে যাই। প্রথমে রথের কাছে গেছিলাম। ওখানে গিয়ে কিছু ফটো-টটো তুললাম। রথের ছবি তুললাম। তোলার পরে ওখান থেকে চলে যাই রাজবাড়িতে। এই রাজবাড়িতে এই মন্দিরেই ওই জগন্নাথ দেব থাকেন। ওখান থেকে হয়ে চলে এলাম মেলাতে। মেলাতে এসে দেখছি প্রচুর তো কাদা, সবাই জানেন প্রচুর বৃষ্টি হয়েছে। দুঃখের বিষয়, আমি জানি ওখানে গিয়ে হয়তো কিছু খাবো, কিছু টুকিটাকি কিছু কিনে খাবো, কিন্তু এই দেখুন প্রত্যেকটা দোকানেই এত বড় দিনে শুধু বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিমের জিনিস। আমি যেটা পছন্দই করি না এবং আমি খাইও না। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, এই বঁটিটা দেখেছেন? আমাদের এখানে কিন্তু এভাবেই লোহার জিনিস বিক্রি করা হয়। বিশেষ করে বঁটিগুলো এভাবেই সাজিয়ে বিক্রি করা হয়। কাদের মেলাতে এভাবে কোথায় এভাবে বিক্রি হয় বলবেন? আমাদের গ্রামে কিন্তু এইভাবেই হয়। আমাদের এই পাশে পূর্ব মেদিনীপুরে এইভাবেই হয়। এবং দেখুন মাঠে প্রচণ্ড কাদার জন্য এইভাবে কি বলবো, তক্তা দিয়ে দিয়ে সব কাঠের তক্তা দিয়ে করেছে। আর এখানে এসে দেখছি ডিজে কাকু রোল বিক্রি করছে। আর দেখুন প্রত্যেকটা দোকানে, পরেটাতেও সেই মাংস আর মাছ। ওখান থেকে হয়ে বেরিয়ে ছেলে একটা আইসক্রিম খেয়ে নিল। এসে ফিরছি, দেখছি না এখানে রিং খেলা চলছে। এই রিং খেলাতে একটা আশ্চর্য জিনিস আমরা খুব ছোটোবেলায় দেখেছিলাম, যেটা অনেক দিন পরে এখানে দেখলাম। সবাই রিং ছুঁড়বে, যার যেখানে যেটা পাবে সে সেই টাকা পাবে। কেউ সাবান পাচ্ছে, কেউ রিং পাচ্ছে, কেউ বা 10 টাকার নোট পাচ্ছে, কেউ বা 100 টাকার নোট পাচ্ছে। এই দেখুন রিংগুলো যে ফেলছে, কেউ ফেলাতে পারছে না। দেখে কিন্তু খেলাটা সহজ মনে হলেও অতটা কিন্তু সহজ খেলা নয়। একজন কিন্তু দেখবেন ঠিকঠাক করে ফেলাতে পারছে না, সব এদিক ওদিক করে ফেলে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ দেখার পরে দেখলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, করে দেখলাম সে তুলতেই পারছে না কোনো মতেই, কোনো কিছু এই দেখুন অনেকক্ষণ পরে সাবানটা ফেলে দিল। ওখান থেকে হয়ে এসে মাঠে দাঁড়িয়েছি রথ টানা দেখবো বলে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। তখন দেখলাম যে কেন আসছে না, 1.5 ঘন্টা, প্রায় তখন সন্ধে 6:30 বাজে। দাঁড়ানোর পরে বুঝতে পারলাম যে আমাদের যে মঠচণ্ডীপুরের মহারাজ আছে, উনি আসেননি বলেই মানে রথ টানা হয়নি। রথটা ঠিক টানা শুরু হতেই আমি ভিডিওটা শুরু করেছি। কিন্তু ভিডিও করতে করতে একটা জিনিস দেখলাম, এত ভিড়, এত ভিড়! আমরা যখন 4টের সময় যাই তখন কিন্তু এত ভিড় ছিল না, বা এত ভক্তের সমাগমও ছিল না। এত ভিড়, বিশেষ করে মহিলারা যখন রথ টানছে তখন এত পরিমাণে ভিড়। আমি ছেলেকে নিয়ে যে ঢুকিনি, আমার এটাই ভালো। ওখানে তো দাঁড়িয়ে আছি, একজন তার ছেলে ছেড়েই চলে গেল। তার বাবা মা দুজনেই খুঁজে বেড়াচ্ছে। ছোট্ট ছেলে কোথায় মাকে হাত ছেড়ে চলে গেছে, তার মা নিজেও বুঝতে পারছে না, এত পরিমাণে ভিড়। অনেক চেষ্টা করলাম রথের দড়ি ধরে টানবো, রথের রশ্মিটাতে হাতও দিতে পারলাম না। তবুও বহু কষ্টে হাত দিলাম, ভাবলাম রথটা ধরবো, যে টানা মুহূর্তে রথটা ধরবো, তখনও কিন্তু দেখতে পেলাম, ধরতেই পারলাম না। কিন্তু আমরা তার আগে গিয়ে হাত ধরে প্রণাম করেছি। আর দেখেছেন তো কত ভক্তের সমাগম, কত মানুষ এভাবে ভিডিও তুলছে, কত মানুষের কিন্তু ভক্তের সমাগম এখানে দেখছি। এভাবেই রথ টানা দেখলাম। দেখতে দেখতে এই দেখুন কত মহিলাদের সমাগম, শুধু মহিলা। আমাদের এদিকে কিন্তু কোনো ঠাকুর এলেও মহিলারা বেশি থাকে, আবার কোনো রথযাত্রা উপলক্ষে হলেও মহিলারা ফার্স্ট। আমাদের এখানে দেখলে বোঝা যায় লেডিস ফার্স্ট। এভাবেই কিন্তু রথযাত্রাটা শেষ করলাম। ওখান থেকে হয়ে অনেকক্ষণ রথ টানা দেখে বা জগন্নাথকে দর্শন করি। ওই দূরে বসে আছেন আমাদের যজ্ঞ দাদা। এই যজ্ঞ দাদাকে দেখে জগন্নাথ দর্শন করে প্রণাম সেরে চলে গেলাম। বাড়ি ফিরার পথেই আপনাদের দেখিয়ে নিই একবার কী হারে ভিড় হয়েছিল। দেখুন রথটা কত সুন্দরভাবে টানা হচ্ছে। আর এই জন্যই বলে রথের রশ্মি বাঁধা হলে যদি না জল পড়ে নাকি চাকা গড়ে না। অ্যাকচুয়ালি দেখলাম শুকনো থেকে রথে কিন্তু চাকা গড়ে, কাদা থাকলে বেশি। এইভাবে রথযাত্রা দেখে শেষ করে চলে এলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।